হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা ও আজকেও চলে এসেছি আমি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, তো হাজার কাজকর্মের ফাঁকে আমি আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। তো সেই জন্য তোমরা প্লিজ একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট একটা লাইক দিয়ে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে বন্ধু হিসেবে থাকতে পারো। তো চলো তাহলে দেখা যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো। দিয়ালি তো একদম দোরগোড়ায় একদম চলে এলো, তো আমি দিয়ালির জন্য আমি এই যে একটা ওয়েস্ট কাপ আর কি, এগুলো টি কাপ হয়, তো এইগুলো দিয়ে আর এটা দিয়া দিয়ে একটা দেখি কি পেন্টিং করে নেবো আর কি। এটা দিয়ালি পারপাস হতে পারে, যে কোনো মানে হোম ডেকোর পারপাসেও ইউজ করা যায়। এই যে আমি এখানটায় পুরো ব্লু কালার নিচ্ছি, তো এখানে দিয়াটা পেন্টিং করব। তো আর কিছু হোয়াইট কালারও নেব। আর এখানটা কিছু ইয়েলো কালারও নিয়ে নিচ্ছি। তো কালারগুলো আমার নেওয়া হয়ে গেল, এবার আমি একদম ইজিভাবে আমি পেন্টিংটা স্টার্ট করি। তো যে টাইনি সাইজের দিয়া, তো আমি এই যে কালার নিয়ে পুরো ইনসাইডটা এরকমভাবে আমি পুরো ভেতরটা ইনসাইডটা পুরো ব্লু কালার দিয়ে ভেতরটা করে নিচ্ছি, শুধু মিডল পোর্শনটা ছেড়ে দিয়ে বাকিটা করে নিচ্ছি ব্লু দিয়ে। আর এটা একদম ছোট সাইজের দিয়া আছে, পটপট করে পেন্টিং হয়ে যাবে, আর ইজি পেন্টিংও থাকছে। আর এই যে জুম করি আর একটু, এই যে এরকমভাবে করে নিচ্ছি আমি। তো এইটা কিছুটা করে নেওয়ার পরে আমি ভেতরটা না ইয়েলো কালার দিচ্ছি। যেহেতু একটা ডিজাইন ছাপ করা আছে না, এই যে আর একটু জুম করে দেখাচ্ছি, ইয়েলো কালারটা দিলাম না, ফ্লাওয়ার ফ্লাওয়ার মতনই হয়ে গেল এমনি। এই যে তো আমি এবার না এই বর্ডারটাও ইয়েলো কালার করছি। এই যে করে নিলাম বর্ডারটা। তো এবারে ভেতরে আমি ইনসাইডে তো আরেকটু বাকি আছে কিছু, এই যে এগুলোতে না আমি একটু ফ্লাওয়ার ফ্লাওয়ার করে নিচ্ছি, মানে রেড কালার দিয়ে নিচ্ছি আর কি। আর এটা আমি সবসময় বলছি, দিয়ালি কেন এমনি হোম ডেকর, ক্রিসমাস অল পারপাসে ইউজ করা যেতে পারে। এটা সন্ধেবেলা বাতি দেওয়ার জন্য। এই যে ইয়েলো কালার দিয়ে করে নিলাম, জুম করি। এই কিন্তু দিয়াটা না যেহেতু ছোটো সাইজের, খুব একটা মানে আউটসাইডটা না এমনি এরকম করে ইয়েলো কালারগুলো দিয়ে নিচ্ছে। যেহেতু ছোটো সাইজের দিয়াটা, তো আউটসাইডে বেশি পেন্টিং করলে ভালো লাগবে না, আর দেখাও যাবে না আর কি ব্যাপারটা। তো আমি ব্লু কালার নিয়ে নিয়েছি, এগুলোতে না জাস্ট ডট দেবো, এই বর্ডারটা বাইরের। এই যে এটা একটু জুম করি।
ছোটো সাইজের দিয়া, তাই বেশি আউটসাইডে পেন্টিং করা যাবে না, দেখাও যাবে না জিনিসটা। এই যে আমি একটু রেড কালার নিয়ে নিলাম, এই কালারটা দেখে এই যে ইনসাইডটাতে দেবো। এরকম দিয়ে নিলাম ইনসাইডে, আর এই যে এইটাতেও দেবো। ফ্লাওয়ারগুলোর মিডিলে না রেড কালারটা ব্রাশটা দিয়ে টাচ দিয়ে দিচ্ছি একটু, এইখানটায় রেড টাচ দিয়ে দিলাম। তো মোটামুটি ছোট যেহেতু টাইনি ডিয়াটা, তো বেশি তো পেন্টিং এটা করলে ভালো লাগবে না, তো এই ব্রাশটা একটু এখানটায় বুলিয়ে নিচ্ছি, যেটাতে ইয়েলো একটু লেগেছিল সাইডটা। এই যে এইরকমভাবে আমার এই দিয়াটা পেন্টিং হয়ে গেল। তো আরেকটা কাজ আমার বাকি আছে, এবার একটা আমি যে দিয়ার বসানোর জন্য একটা স্ট্যান্ড, যে স্ট্যান্ডটা এটা পেন্টিং করব, ঠিক আছে। তো এইটাও না আমি স্ট্যান্ড, দিয়া বসানোর জন্য স্ট্যান্ড, তো আমি এটা করে নিচ্ছি, এটা পুরো এটা এই যে পুরোটা ব্লু কালার দিয়ে কভার করে নিয়েছি। আর এটা তো মানে কভারই হয়ে যাবে, তাও আমি এটার ওপর মানে কালার করছি আর কি। তো দুরকমভাবে দিয়াটা মানে বসানো যেতে পারে স্ট্যান্ডটা আর কি। এটা এবার একটু ইয়েলো কালার নিয়ে নিচ্ছি, যেহেতু আমি মানে ব্লু আর ইয়েলোর কালার কম্বিনেশন রেখেছি, তো সেই জন্য আমি এখানটা একটু ইয়েলো দিয়ে নিচ্ছি। এটা দু সাইডেই মানে দিয়া রাখা যেতে পারে আর কি, সেই জন্য আমি এই সাইড করে দেখাচ্ছি, পেন্টিং হয়ে যাক। তো এখানটায় করে নিলাম। আর এই যে আমি এবারে এখানটায় ইয়েলো কালার নিয়ে নিয়েছি না, এই যে স্ট্যান্ডটাতে এইটাতে এই যে জুম করে দেখাচ্ছি, ছোট ছোট ফ্লাওয়ার টাইপের করে নিচ্ছি আর কি। একদম সিম্পল আর ইজি পেন্টিং মোটামুটি। তো এইখানেও ফ্লাওয়ার কটা করে নিতে হবে, ফাঁকা রয়ে গেছে এই জায়গাটা। যে যার মনের মতো করে করতে পারে আর কি, কালার কম্বিনেশান কেন ফ্লাওয়ার বলো সবটাই যদি মনে হয় নিজের মতো করে করবে, তো সেই রকমভাবে করতেই পারে। তো মোটামুটি ফ্লাওয়ারগুলো করে নিয়েছি এই সাইডে এরকমভাবে। তো এরপরে দেখা যাক। এই যে আমি যেহেতু কালার কম্বিনেশান রেড ব্লু ইয়েলোর মধ্যে রেখেছি, তো এখানটায় রেড কালার নিয়ে নিলাম, এই যে ফ্লাওয়ারগুলোর মিডিলে দিয়ে নিচ্ছি একটু জাস্ট। নিজের মতো করেই আমি করে নিচ্ছি, এটা সম্পূর্ণ কারোর দেখে রেখে নয়, নিজের মতো করে। তো এইটা সম্পূর্ণ আমার নিজেরই ক্রিয়েশান। তো এরপরে আমি এই যে এটা একটা হোল্ডার হয়ে গেল মোটামুটি, স্ট্যান্ড, স্ট্যান্ড। তো এইরকমভাবে রাখা যেতে পারে।
আদারওয়াইজ এইরকমভাবেও তুমি রাখতে পারো। তো এবারে চলো ক্যান্ডেল বসালে কেমন লাগে চলো দেখি। তো লাইটটা অফ করেছি কিছুটা, সবটা নয়। তো এই যে আজকে যেগুলো পেন্টিং করলাম তার মধ্যে যে ছোট্ট একটা টাইনি দিয়া, এইটা পেন্টিং করেছি। আর এই যে এইটাও আমি দিয়া স্ট্যান্ড এর জন্য এই যে এইটা আমি পেন্টিং করে নিয়েছি। তো এটা মাল্টিপারপাসে ব্যবহার করা যেতে পারে, যেমন দিয়া স্ট্যান্ডটা। এই যে এটাকে যদি এরকমভাবে রাখি তো এইটাও সুন্দর একটা দিয়া স্ট্যান্ড হয়ে গেল, যেটা দেখতে বেশ ভালো লাগবে। আমি পেন্টিং করে নিয়েছি স্ট্যান্ডটা পুরো। এই যে শুধু ক্যান্ডেলটা বসাতে হবে। আবার এটাকে যদি আমি এইভাবে রাখি, মানে 2 in 1 বলতে পারা যায়, এইরকমভাবে রাখলেও কিন্তু এটা কিন্তু সুন্দর একটা দিয়া স্ট্যান্ড হয়ে গেল। আবার এইরকমভাবে এটাও একটা, মানে পুরো 2 in 1। এটা আমার মায়ের ক্রিয়েশন, একদম নিউ, আমি কারোর দেখে নয় এটা। আর এর মধ্যে ক্যান্ডেল রাখার শুরু ওই অপেক্ষা আর কি। চলো তাহলে দেখে নিই ক্যান্ডেল রাখলে কেমন লাগে। ক্যান্ডেলটা জেলে নিয়েছি, কিন্তু এটা একটু বড় সাইজের ক্যান্ডেলই আর কি। তো ওটাই আমি এখানটা রেখে দিলাম। এই যে খারাপ লাগছে না, আমার অন্যরকমভাবেও রেখে দেখাবো। এই যে এটাও খারাপ লাগছে না।